তো বন্ধুরা, ৪ বছর আগে আমরা যে ওয়েট লস জার্নিটা শুরু করেছিলাম এবং দীর্ঘদিন আমরা কন্টিনিউ করে আসছি, এবং এই ৪ বছরের মধ্যে এই ওয়েট লস রিলেটেড আমরা ৫ টা জিনিস বেসিক্যালি শিখতে পেরেছি। ১ নম্বর হচ্ছে কি, মোটিভেশন আপনাকে শুরু করতে তো সাহায্য করবে, কিন্তু মোটিভেশন আপনাকে সারা জীবন লং টার্মের জন্য আপনাকে মানে ট্র্যাকে রাখতে পারবে না। যেটা রাখতে পারে সেটা হলো আপনার হ্যাবিটস। আরেকটা জিনিস যেটা হলো সেকেন্ড পয়েন্ট, সেটা হলো প্রতিদিন আপনার হয়তো এক্সারসাইজ করতে বা ওয়ার্কআউট করতে ইচ্ছা করবে না, এবং সেই দিনটাই হচ্ছে এমন একটা দিন যেখানে আপনার একটা ডিসিপ্লিন হেল্প করবে। আপনাকে এরকম জায়গায় নিয়ে আসবে, আপনার ওয়ার্কআউট করতে ইচ্ছা করছে না, কিন্তু না করলেও আবার ভাল লাগছে না। এই স্টেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই স্টেটই যখন আপনি আসবেন, দেখবেন আপনার না ভালো লাগলেও ওয়ার্কআউটটা আপনার করে নিতে ইচ্ছা করবে। কেননা এই ২০ মিনিটের একটুখানি কষ্ট আপনাকে সারা দিন আনন্দ দেবে। থার্ড পয়েন্ট, ইমোশনাল ইটিং কিন্তু এটা বাস্তব, এটাকে আপনি কোনোদিন এড়িয়ে যেতে পারবেন না। আপনার কাছে যদি কোনো একটা ভালো খাবার আসে, আপনার জিভে জল আসবে, এটাই ন্যাচারাল জিনিস। কিন্তু হ্যাঁ, সেই জায়গায় দুটো দুটো অপশন আপনার কাছে থাকতে পারে। আপনি একদম সারা জীবন আপনি উইল পাওয়ার দিয়ে সেটাকে বন্ধ করে রাখতে পারেন যে না, আমি খাবোই না। আর একটা অপশন আপনার কাছে থাকবে, সেটা হলো বুঝে খাওয়া। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে একদিন যদি আপনি রুটিন স্কিপ করেন, আপনার শরীর এমন কিছু হয়ে যাবে না, কিন্তু এটাই যদি আপনি রেগুলার হ্যাবিট করেন, আপনার শরীরে ক্ষতি করবে। এই জিনিসটা যখনই আপনি বুঝতে পারবেন, এটাকে বলে সেন্সিবল ইটিং। তখন আপনি আপনার ইভেন্টসও এনজয় করবেন, কোনো বন্ধু বান্ধবের সাথে কোনো পার্টিতে গেছেন সেটাও এনজয় করতে পারবেন উইদাউট এনি গিল্ট। সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর না হলে কি হবে যে আপনার খেলেন তো না, কিন্তু সারাদিন মাইন্ড আপনার ডিস্টার্ব থাকবে যে আপনি খেতে পারলেন না বলে। তার থেকে বেটার কি একদিন আপনি খেয়েই নিন। সো ইমোশনাল ইটিং এটা বাস্তব, এটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে। কিন্তু হ্যাঁ, তার আগে ফুডের সাথে রিলেশনসটাকে ঠিক করার খুব দরকার আছে। নাম্বার ফোর্থ পয়েন্ট হচ্ছে, প্রোগ্রেস কিন্তু এরকম হবে না কি লিনিয়ার, মানে প্রতিদিনই আপনার ওজন কমবে, স্কেলে উঠলে দাঁড়ালে কমবে, যাতে আপনি যাই কিছু করে নিন না কেন হবে না। এটাও কিন্তু সেই হার্টবিটের গ্রাফের মতনই। কোনোদিন ২০০ গ্রাম কমবে, কোনোদিন ৫০০ গ্রাম বাড়বে, আবার তারপরের দিন দেখবেন ৬০০ গ্রাম কমছে। এরকম করতে করতেই কিন্তু আমরা দুজনে মিলে প্রায় ৩০ কেজির বেশি ওয়েট লস করেছি, এবং হ্যাঁ, এখনো কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি আমাদের জার্নি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ফিফথ পয়েন্ট হচ্ছে কি, যে যদি কোনো সাপোর্ট থাকে, মানে যদি আপনি কোনো কমিউনিটি বা কোনো গ্রুপ বা সকলে একসাথে মিলে এই জার্নিটা কভার করছেন, এটা কিন্তু অনেক বেশি হেল্প করে। যেমন আমরা দুজনে যখন শুরু করছিলাম, এমন একটা সময় গেছে যে আমি ওয়েট লসের প্ল্যাটুতে গেছি, আমার ওয়েট কমছে না, কিন্তু যেহেতু লিপিকার ওজন কমছে, সো ওকে দেখে আমি মোটিভেট হচ্ছি। উল্টোটাও হয়েছে, ওর কোনো সময় ওয়েট স্টাক হয়ে গেছে সপ্তাহ ২ ১ ৩ আমার কমছে। তো এটাতে কি হয়, একটা হোপ পাওয়া যায়, একে অপরের দেখে একটা হোপ পাওয়া যায় কি আপনারও সেটা হবে, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সো এই ৫টা জিনিস আপনাকে ওয়েট লসের মধ্যে দিয়ে, যদি আপনি এর আগে এক্সপিরিয়েন্স করেছেন, আমি শিওর কি আপনি এর এক্সপিরিয়েন্স করেছেন, বা যদি আপনি নাও করে থাকেন, তাহলে এই ৫টা পয়েন্ট কিন্তু আপনাকে মেনে নিয়েই চলতে হবে। আর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট কথা কি, আপনাকে কিন্তু কোনো কিছু শুরু করার জন্য পারফেক্ট হওয়ার কোনো দরকার নেই। আপনার কাছে এখন যতটা নলেজ আছে, সেটা দিয়ে আপনি স্টার্ট করুন। কোন জায়গায় ভুল হচ্ছে, এই জার্নিতে যখন থাকবেন, এই টপিক নিয়ে যখন ৫ জনের সাথে আলোচনা করবেন, কিছু ভিডিও দেখবেন, আপনি যে মানে সঠিক জিনিসটা কি বুঝতে পারবেন। আজও আমরা কিন্তু শিখে যাচ্ছি, ইমপ্রুভ করে যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা, এই জার্নিটা, এই ওয়েলনেস জার্নি, হেলথ ট্রান্সফরমেশন জার্নি প্রতিদিন কিন্তু আমরা এনজয় করে যাচ্ছি। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।